ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয় এই জন্য কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটার একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না বেটা? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামব, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না বেটা? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? খালি লাফালাফি লাফালাফি। দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার এক কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ির বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান 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 বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, খুব অশান্তি, খুব অশান্তি, ওরে বলল তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাব, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে 1 কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে হয় বোঝেননি? ঠিক না ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, অত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়ল, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না? রক্ষা করেছে নাকি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের, আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আনসারি, চিনি না আনসারি, প্রবাসীর গজল, নামাজ নাই, রোজা নেই। মানে উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গিয়ে পুরাতন কথা বলছে, হুজুর আপনার কি মনে নেই আরেক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জোন খেটে আরেক জায়গায় যাইতে হবে, লাইন নেই, একটা করিয়ে আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমু কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, মানুষের ভালো বানাতে পারলাম না।
আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখ? আমার যদি দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্যে না, দেখার জন্য। কিসের জন্যে? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেইলে হোক, গুতাই হোক, পানি মেরিয়ে হোক, যা করি সামনে যাবে। কেন? তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্যে। কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর আমি নামাজটা পড়ি না। তো নামাজ পড়িস না, আল্লাহর জন্য আমার ভালোবাসি। আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কয়া লাগবে না, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস। ঠিক না বে? ঠিক। সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টানতি টানতি নিয়ে যাবে। আপনি হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে জাহান্নাম। খবর আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস। কয় আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম। কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তা আমি করিলাম না। এরকম আছে না? নাই? আমি তো আসি, আবার আছে আবার কি? ভালো কথা বলি কিন্তু করি, যদি না করি কুপান আছে না? নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। মা বোনেরা পর্দার অন্তরায় আছে না? নাই? বেশি না কম? পুরুষদের থেকে বেশি হয়। ঠিক না বেঠে? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, এদের প্রজেক্টরে পাঠাই দেন। ঠিক না বেঠে? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণও আছে। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মাহফিলেও বেশি রে। ঠিক না বেঠে? ওই যে গদখালি 380 ডিগ্রিতে নাকি ঘরে লাইট দিয়ে, ওর পরে বুরখাওয়ালি উঠে তাকে নাকে ধিনতা 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 আসে না না। আর চারিদিকে যুবকেরা ভিডিও করে, আর কোন কোন যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রে। ঠিক না বেটে? মোটর সাইকেলের পিছনে নিয়ে যখন একজন গিয়ার দেয়, আরেক যুবক মনে করে মালটা নিয়ে চলে গেল রে। সারা জীবন কি করলাম? সেলুনি যাই বলে এই কুত্তা কাটিং আমারও দিয়ে দে, আমিও চুলের কুত্তা কাটিং দিতে চাই। আমার থেকে চেহারা খারাপ, মুখ দিয়ে কথা কলি গুড় গন্ধ বেরোয়। আমাকে সময় দেখতাম নাকের ফুটা এদিকে ওইদিকে চলে যেত, ও মাল নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি এখনো লাইন করতে পারলাম। দে কুত্তা কাটিং। আছে না? নাই? শয়তান আছে না? নাই? আর যদি আমার মা বোনেদের বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সাজু গুজু করো না, করো না, করো না। আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলে দিলে, আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই? কথা কয় না? আল্লাহ বলল সাজুগুজু করবা, মানুষকে প্রদর্শন করে বেড়াবা না। সাজুগুজু করার কারণে কেমন বিপদ। আমার ভাই, আপনি নাম কি জানো? আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই বিয়ে করিয়েছে। করার পরে মনিরামপুরের বিউটি পার্লার, নাম আছে না অনেক, ঝর্ণা বিউটি পার্লার, তারপরে সকিনা বিউটি, আবেদা জবেদা বিউটি পার্লার, সবেদা বিউটি পার্লার। ওই বিউটি পার্লারের মালিকের যেয়ে বলতেছে আপনার জন্যে এই যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসিছি। কারণ কি ভাই? আপনি কালকে আমার বোর সাজুগুজু করে দিয়েছিলেন, আপনার বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল, এই জন্য আমি খুশি হই আপনার আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি। আল্লাহ, এর জন্য আরো 3টে বিয়ে হয়, যেন আরো 3টে বিয়ে হয়। ভাই দিয়ে চলে এসেছে, অনেক আনন্দ করে
মোড়কটা খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে 2 লাখ টাকার উপরে। ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 আবার ওতে লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন কারণ কি? কারণ কালকে তুই যেই মালটারে সাজাই দিলি, বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন 16 প্রো ম্যাক্স